আপনি কি এমন একটা বিজনেস খুঁজছেন যেটা বাড়িতে বসেই করা যায়, যে ব্যবসাটা শুরু করতে আপনাদের বেশি টাকার প্রয়োজন হবে না, আর যেটা থেকে আপনারা প্রতিদিন 800 থেকে 1000 টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে আলোচনা করা হয়েছে টপ 4 রিসেলিং বিজনেস আইডিয়া সম্পর্কে, যার মধ্যে থেকে আপনারা একটা যদি বেছে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, আপনারা যদি মাসিক ইনকামে হিসাব করেন সেক্ষেত্রে আপনারা 25 থেকে 30 হাজার টাকা কিন্তু প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ 4 নম্বর বিজনেস আইডিয়াটা কিন্তু বেশিরভাগ মানুষ জানে না। প্রফিটের দিক দিয়ে যদি দেখেন তাহলে 4 নম্বর বিজনেসটা কিন্তু সব থেকে বেশি প্রফিটেবল বিজনেস। তো প্রথমে আমরা জানবো রিসেলিং বিজনেস কি। রিসেলিং বিজনেস মানে আপনি নিজে প্রোডাক্ট বানাবেন না, অন্যের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন কম দামে, সেই প্রোডাক্টকে আবার আপনারা বিক্রি করবেন বেশি দামে। এটাই হচ্ছে আপনার রিসেলিং বিজনেস। কারণ আপনার থাকছে না নিজস্ব কোনো ফ্যাক্টরি, থাকছে না ম্যানুফ্যাকচারিং এর টেনশন, থাকছে না রিস্ক, থাকছে শুধুমাত্র হাই ডিমান্ড প্রফিট, যেখানে শুধু আপনারা বেশি বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন, লসের চান্সেস 0% থাকছে কিন্তু এখানে। চলুন এবার সরাসরি দেখে নিই টপ 4 বেস্ট রিসেলিং বিজনেস আইডিয়াগুলি কি কি। তো প্রথমে আমরা আলোচনা করব প্লাস্টিক হাউসহোল্ড আইটেম রিসেলিং বিজনেস সম্পর্কে। প্লাস্টিক হাউসহোল্ড বিজনেস এমন একটা বিজনেস যেটা কখনোই বন্ধ হবে না। দিন দিন কিন্তু এর চাহিদা প্রচুর পরিমাণে বেড়েই চলেছে। কিসের জন্য প্রচুর পরিমাণে বেড়ে চলেছে? নইলে প্লাস্টিকের জিনিস কিন্তু খুব সহজেই ভেঙে যায়। আর এই প্রোডাক্টগুলি প্রতিটা বাড়িতে ইউজ হচ্ছে। আপনার রান্নাঘর থেকে শুরু করে আপনার বাড়ির প্রতিটা জায়গাতে কিন্তু প্লাস্টিকের পণ্য ব্যবহার হচ্ছে। কি কি আপনারা বিক্রি করবেন? প্লাস্টিক বাস্কেট, মগ, ডাস্টবিন, কন্টেনার সেট, বাথরুম অ্যাসেসরিজ, এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। কেন এই বিজনেস আপনারা করবেন? এই বিজনেস করার মূল কারণ হলো এখন বর্তমানে প্লাস্টিকের পণ্যের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এর চাহিদা সারা বছর কিন্তু একই রকম থাকে, এর চাহিদা কখনো কমে না। এই ব্যবসাটা আপনারা শুরু করবেন কিভাবে? নইলে এই ব্যবসাটা শুরু করতে পারবেন আপনারা, আপনি যেখানে বসবাস করেন তার আশেপাশে যদি হোলসেল মার্কেট থাকে অথবা ফ্যাক্টরি থাকে এই প্লাস্টিক পণ্য তৈরি করার, তাদের কাছ থেকে আপনারা কিনবেন। আর সেগুলি কিনে আপনারা ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, লোকাল শপ, ডোর টু ডোর সেল করতে পারবেন। এই ব্যবসাটা থেকে আপনারা প্রতিদিন 800 থেকে 1000 টাকা অনায়াসে ইনকাম করে নিতে পারবেন। 2 নম্বরে আমরা আলোচনা করব বেকারি প্রোডাক্ট রিসেলিং বিজনেস সম্পর্কে। এই বেকারি প্রোডাক্ট রিসেলিং বিজনেস শুরু করতে কিন্তু আপনাকে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করতে হবে না। আপনার হাতে যদি 2-4 হাজার টাকা থাকে তাহলেই কিন্তু আপনারা শুরু করতে পারবেন। আর প্রফিটের দিক দিয়ে যদি আলোচনা করি তাহলে আপনারা দ্বিগুণ প্রফিট করতে পারবেন। বেকারি প্রোডাক্ট আপনারা কি কি বিক্রি করবেন? কেক, কুকিজ, ব্রোয়েন, কাপকেক। এই প্রোডাক্টগুলি আপনি নিজে বানাবেন না, আপনার আশেপাশে যে বেকারিগুলি রয়েছে সেই বেকারির কাছ থেকে আপনারা কিনবেন। কেনার পরে আপনারা দোকানে দোকানে ঘুরে অথবা বার্থডে অ্যানিভার্সারি পার্টির জন্য এই অর্ডারগুলি আপনারা নিতে পারবেন। আর সব থেকে বেশি প্রফিট পাবেন আপনি যদি দোকানে ঘুরে ঘুরে এই প্রোডাক্টগুলিকে রিসেলিং করতে পারেন, তাহলে আপনারা সব থেকে বেশি প্রফিট পাবেন। 3 নম্বরে আমরা আলোচনা করব ফটো ফ্রেম রিসেলিং বিজনেস সম্পর্কে। ফটো ফ্রেম এমন একটি বিজনেস মডেল যেখানে আপনার গরিব থেকে নিয়ে ধনী সকলেই কিন্তু ব্যবহার করে, আর এর ডিমান্ডও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আপনারা বিভিন্ন রকমের ফটো ফ্রেম মার্কেট থেকে, ফ্যাক্টরি থেকে কিনে রিসেলিং করতে পারবেন। যেমন আপনারা অ্যাক্রালিক ফটো ফ্রেম, ক্রিস্টাল ফটো ফ্রেম, কাস্টমাইজ গিফট ফ্রেম, সমস্ত রকমের ফ্রেম মিলিয়ে যদি আপনারা এই ব্যবসাটাকে শুরু করেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু অনায়াসে প্রতিদিন 800,000 টাকা ইনকাম করতে পারবেন। কেন এই ব্যবসাটা বেস্ট ব্যবসা বলছি? নইলে যেমন ধরুন আপনার বার্থডে, ম্যারেজ, অ্যানিভার্সারি, গিফট পারপাস, ইমোশনাল বেসড প্রোডাক্ট
যখন কোনো কাস্টমারের কাছে এই প্রোডাক্টগুলি আপনারা নিয়ে যাবেন, এই প্রোডাক্টের তারা কিন্তু দরদাম সেই রকম করবে না। আপনি যে দামটা বলবেন তার থেকে হয়তো 19-20 করে তারা এই প্রোডাক্টটি কিনে নেবে। কারণ এই প্রোডাক্টগুলি যদি আপনারা বিক্রি করতে পারেন, এই প্রোডাক্টে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের একটু বেশি দামের যদি প্রোডাক্ট থাকে, আপনার 500-600 টাকা দামের যদি আপনারা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, তাহলে আপনারা সেখানে 200-300 টাকা কিন্তু একটা প্রোডাক্টের উপরে প্রফিট করতে পারবেন। দিনে যদি আপনারা 3টা-4টা প্রোডাক্ট বিক্রি করে দিতে পারেন, তাহলে কিন্তু 1000 টাকা অনায়াসে আপনারা ইনকাম করতে পারবেন। এই জন্যই বলছি যে ফটো ফ্রেম বিজনেসটা যদি আপনারা বেছে নিয়ে শুরু করেন, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই প্রতিদিন ইনকাম করতে পারবেন 1000 টাকা করে। 4 নম্বরে আমরা আলোচনা করব এমন একটা ব্যবসা সম্পর্কে, যে ব্যবসাটা আপনার প্রতিদিন প্রতিটা বাড়িতে প্রয়োজন। সে গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, এমন কোনো মানুষ নাই যে এই প্রোডাক্টটাকে ব্যবহার করে না। আপনাদের প্রথমে ভিডিওর শুরুতে বলা হয়েছে 4 নম্বর বিজনেস আইডিয়াটা কিন্তু আপনারা অবশ্যই দেখুন। এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন খুব অল্প টাকাতে। এমনকি এই যে ব্যবসা, এই ব্যবসার পণ্যগুলি কিন্তু প্রতিটা বাড়িতে প্রতিদিন ব্যবহার হয়ে থাকে। তো কি সেই ব্যবসা? সেই ব্যবসাটি হলো ভেজিটেবল সবজি রিসেলিং বিজনেস। প্রতিদিন বিক্রি করুন, প্রতিদিন ক্যাশ আপনারা ইনকাম করুন। আপনার বাড়ির আশেপাশে যে ফার্মার রয়েছে, মান্ডি রয়েছে, সেখান থেকে সবজি কিনুন। সেখান থেকে সবজি কিনে আপনারা গ্রামে গ্রামে ঘুরে অথবা রিটেল মার্কেটে বসে আপনারা সবজি বিক্রি করা শুরু করুন। এই ব্যবসাটাই কিন্তু আপনাদের ডেলি ক্যাশ ইনকাম করতে পারবেন। এই ব্যবসায় স্টকের টেনশন থাকছে না, কোনো রিটার্নের ইস্যু থাকছে না। আপনি কোনো কাস্টমারকে আপনার সবজি বিক্রি করে দিলেন, সেই সবজি কিন্তু আপনাকে কাস্টমার রিটার্ন দেবে না। প্রতিদিন কিনুন, প্রতিদিন বিক্রি করুন। প্রতি কেজিতে আপনারা মোটা অঙ্কের ইনকাম করতে পারবেন। ধরুন কোনো সবজি আপনি 20 টাকা করে হোলসেল রেটে কিনেছেন, তো সেই সবজি আপনি 40 থেকে 50 টাকা কেজিতে খুচরো বাজারে বিক্রি করতে পারবেন। এই সবজি ব্যবসাটা যদি আপনারা শুরু করতে পারেন, তাহলে আপনারা প্রতিদিন 1000 থেকে 1500 টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। এটা কিন্তু আমি 100% আপনাদেরকে বলতে পারি। এই বিজনেস জগতে যদি আপনি নতুন হন, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব আপনি বেছে নিতে পারেন যে 4টা বিজনেস আইডিয়া আপনাদের সামনে তুলে ধরা হলো। এই 4টা বিজনেসের মধ্যে আপনাদেরকে আমি 2টো রিকমেন্ড করব। এই 2টোর মধ্যে একটাকে বেছে নেন। আপনি যে লোকেশনে থাকছেন, সেই লোকেশনে যদি ভেজিটেবলের রিসেলিংয়ের ভালো যদি একটা রাস্তা থাকে, সেই জায়গায় আপনি ভেজিটেবল রিসেলিংটাকে বেছে নেবেন। কারণ সবথেকে বেশি ইনকাম দিবে এই সবজি বিক্রি। যে 2টো বিজনেসের কথা আপনাদেরকে শেয়ার করতে চলেছি, এই 2টোর মধ্যে একটাকে আপনারা বেছে নিতে পারেন। এই 2টো কিন্তু যে কোনো জায়গাতে চলবে। তো প্রথমটা হলো ফটো ফ্রেম রিসেলিং, দ্বিতীয় হলো প্লাস্টিক হাউসহোল্ড বিজনেস। এই ব্যবসা 2টোর মধ্যে কিন্তু যে কোনো একটাকে যদি আপনারা সিলেক্ট করে কাজ শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনারা প্রতিদিন 800 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। কিছু কিছু মানুষ যে কমন মিস্টেকগুলো করে থাকে, যেমন একসাথে সব বিজনেস শুরু করবেন না কখনোই। একসাথে সব বিজনেস শুরু করতে গেলে আপনারা মুশকিলে পড়ে যাবেন। আপনাকে যে 4টা বিজনেস আইডিয়া দেওয়া হলো, এই 4টার মধ্যে একটাকে বাছুন। তার মধ্যে সেটা দিয়ে ছোট্ট করে আপনি শুরু করুন। আপনাকে বেশি ইনকাম করতে হবে না। প্রফিট ঘুরিয়ে আবার ইনভেস্ট করুন। আপনি যে প্রফিটটা করছেন পণ্যগুলি বিক্রি করে, সেই প্রফিটটাকে আবার ইনভেস্ট করুন। ইনভেস্ট করে আবার ওই প্রফিটের টাকাতে নতুন প্রোডাক্ট কেনার চেষ্টা করুন, বা আপনি যে ব্যবসাটা শুরু করেছেন সেই প্রোডাক্টে আপনার পণ্যর বাড়াবার ব্যবস্থা করুন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে 4টা বিজনেস আইডিয়া আপনাদেরকে দেওয়া হলো, এই 4টার মধ্যে আপনারা কোন ব্যবসাটি শুরু করতে চান? কমেন্ট বক্সে আপনারা লিখুন। আর যদি চান আপনি যে কোনো একটার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাড়ির ভিডিও বানাই, তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত বিজনেস রিলেটেড ভিডিও আপডেট পেতেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।